নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি সলভ করেছি সেমিস্টার 1 একাদশ শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ বই আছে। তো দেখতেই পারছো ABS পাবলিশিং হাউস, খুবই গুরুত্বপূর্ণ বই, দেবাশিস মজুমদারের বই। এবার আমি তোমাদের প্রথম অধ্যায় সলভ করাবো ব্যক্তিগত অর্থনীতি ও প্রাথমিক ধারণা সমূহ। ঠিক আছে, এই অধ্যায়ের যাবতীয় MCQগুলো তোমাদের আমি দেখিয়ে দেবো। ওকে, প্রথম প্রশ্ন, ব্যষ্টিগত অর্থনীতির যে সমস্যা নিয়ে আলোচনা করে তা হলো একটি ফার্মের মুনাফা সর্বোচ্চকরণের প্রচেষ্টা। সি এর অ্যান্সার 1-এর। 2-এর অ্যান্সার হবে বাণিজ্য চক্র। ঠিক আছে, 3 দাগের অ্যান্সার হবে দাম তত্ত্ব। 4 দাগের অ্যান্সার হবে চর্মজাত দ্রব্যের দাম। 5 দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার। 6 দাগের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। 7 দাগের অ্যান্সার হবে ভোক্তার ব্যয়ের ধরন। 8 দাগের অ্যান্সার হবে বাণিজ্য চক্র বিশ্লেষণে অসমর্থ। 9 দাগের অ্যান্সার হবে ব্যষ্টিগত অর্থনীতি। 10 দাগের অ্যান্সার হবে ব্যষ্টিগত অর্থনীতি এর অ্যান্সার। 11 দাগের অ্যান্সার হবে দেশের সাধারণ দাম স্তর বৃদ্ধি। 12 দাগের অ্যান্সার হবে দেশে অর্থ যোগান বৃদ্ধির ফলে সৃষ্ট মুদ্রাস্ফীতি। 13 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 14 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 15 দাগের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। সরি, 1 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। 2 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। বি আর সি সঠিক। এবার এখানে যে 4 নম্বর যে পেজ আছে, এখান থেকে যেটা আছে অ্যান্সার হবে কিন্তু এ এর অ্যান্সার। ঠিক আছে, বিবৃতি ক সত্য, বিবৃতি খ মিথ্যা। এখানে ম্যাচিং যেটা আছে, ম্যাচিং হবে বি এর অ্যান্সার, আর এখান থেকে হবে এ এর অ্যান্সার। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। আর বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেওয়া হবে। বাই, টাটা, ভালো থেকো।